নভেম্বরে এসেও যাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ কামরাঙা ঝুলছে, আজকের ভিডিওটি তাদের জন্য। দ্রুত ছাদ বাগানের ছোট কামরাঙা ফলকে বাড়ানো যায় কী পদ্ধতিতে, বা কী পদ্ধতিতে ফলগুলোকে ম্যাচুরিটি করা যায় সেটি আলোচনা করব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলি, ছাদ বাগানে যদি আপনার কামরাঙা গাছে ফুল আসে, তো সেই ফুলকে সঠিকভাবে পরিচর্যা বা নিয়ন্ত্রণের জন্য আপনাকে গাছের গোড়াতে যথাযথ হারে আপনাকে জল ব্যবস্থা করতে হবে। জলের ব্যবস্থাপনা অর্থাৎ জল কিন্তু গাছের গোড়াতে ঠিকঠাকভাবে না দিলে ফল কিন্তু সব ঝরে পড়ে যাবে। তাই জলের ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই করতে হবে। এবারে জল দিলেন, জল দেওয়ার পরে দেখবেন ছাদ বাগানের গাছে ছোট ছোট কামরাঙাগুলো ধরেছে। যখনই গাছে কামরাঙাগুলো ধরবে, তখনই আপনাকে যেটা করতে হবে, একটা ভারী খাবার আপনাকে গাছের গোড়াতে দিতে হবে। সেই ভারী খাবারে থাকবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের উৎস। এই নাইট্রোজেন গাছকে যেমন সবুজ করে, পটাশ এবং ফসফরাস কিন্তু গাছকে শক্তিশালী করে, ফলকে কিন্তু ধরে রাখার ক্ষমতা যোগায়। এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ঘটিত খাবারের মধ্যে এনপিকে জাতীয় খাবার থাকে, বা বিভিন্ন মিশ্র খাবার থাকে, বা সিঙ্গেল নাইট্রোজেন, ফসফরাস, পটাশের উৎসজনিত খাবার থাকে। সেই খাবারগুলো আপনারা অ্যাজ ইউ উইশ দিয়ে দিতে পারেন। প্রত্যেকটি গাছের উচ্চতা, গাছের পরিমাণ, ফলের পরিমাণ এবং গাছের স্বাস্থ্যের উপর নির্ভর করে খাবার প্রোভাইড করবেন। কামরাঙা গাছে ফুল আসলে গাছে একবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়, এবং ফুল থেকে ফল ধরলে বা গুটি ধরলে ফাঙ্গিসাইড এবং কীটনাশক একত্রে প্রয়োগ করা যায়। এইভাবে পরিচর্যা করলে ছাদ বাগানে থাকা ছোট্ট কামরাঙা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানো সম্ভব হয়। ধন্যবাদ।